তীব্র তাপদাহের মধ্যে বৃষ্টি নিয়ে থাকছে সুসংবাদ। গত কয়েকদিন ধরে সারা দেশের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে চলেছে। তবে স্বস্তির খবর হচ্ছে আগামীকাল থেকে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা অনেকটাই কমে আসবে। চলুন এই মুহূর্তে আপনাদের সরাসরি বৃষ্টির সম্ভাবনা দেখিয়ে দিই যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে কীরকম বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে সম্পূর্ণ বাংলাদেশে পরিষ্কার দেখা যাচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার, তবে উত্তরবঙ্গে কিছু কিছু জেলা বিশেষ করে শিলং এবং শিলচর আশপাশ অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে। আমরা অন্য সময়গুলো যদি দেখি, দেখা যাচ্ছে বাংলাদেশে তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না, তবে ভারতের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ রাত 8টার দিকে দেখা যাচ্ছে ভারতের গোলপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। যদি আমরা আজকে অন্যান্য সময়গুলো দেখি, আজ রাত 11টার দিকে দেখা যাচ্ছে ভারতের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে বিশেষ করে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। উত্তর বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার থাকছে, ভারতের পশ্চিমবঙ্গ থাকছে সম্পূর্ণ পরিষ্কার। কিন্তু আমাদের মূল বৃষ্টি প্রবেশ করা শুরু করবে 12 তারিখ থেকে। আমরা যদি 12 তারিখে অন্যান্য সময়গুলো দেখি, 12 তারিখে দেখতে পাচ্ছেন ভোর 4টার দিকে, 12 তারিখ ভোর 4টার দিকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করা শুরু করবে। অর্থাৎ বাংলাদেশের সিলেট, বিশম্বরপুর, বাগমারা, মাদান, মৌলভীবাজার এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। তবে সিলেটে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর অন্যান্য যে জেলাগুলো রয়েছে কিশোরগঞ্জ, কাপসিয়া, ঢাকা, ফরিদপুর, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। আর ভারতের উত্তরাঞ্চলের জেলাগুলোতে থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার থাকছে, ভারতের পশ্চিমবঙ্গ তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। 8টার দিকে দেখতে পাচ্ছেন যে সকাল 8টায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কিছুটা মাঝারি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ফরিদগঞ্জ এই সকল অঞ্চলেও থাকছে বৃষ্টি। ঢাকার আশেপাশ অঞ্চলেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজারও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। তবে ভারতের ত্রিপুরায় অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আইজল এবং শিলচরেও থাকছে বৃষ্টি। আর উত্তরবঙ্গে গোলপাড়া, গুয়াহাটিতেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। তবে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে সকাল 8টার দিকে আগামীকাল 12 তারিখ। যেমন সকাল 11টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বিভাগে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। ভারতের রাজ্যেও থাকছে বৃষ্টি, তবে বাংলাদেশের অন্যান্য জেলাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে তেমন একটা বৃষ্টি নেই, তবে কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা মেঘের জেরে বৃষ্টি হতে পারে। বিকেল 5টার দিকে যদি দেখি, বিকেল 5টায় দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। রাত 8টার দিকে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। 10টার দিকে কিন্তু ফের আবার বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, অর্থাৎ বাংলাদেশের সিলেটে অতি ভারী বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে। এছাড়া মৌলভীবাজার, বিশম্বরপুর, মাদান এই সকল অঞ্চলে থাকছে অতি ভারী বৃষ্টি। আর অপরদিকে ভারতের উত্তরাঞ্চলের জেলা গুয়াহাটি, গোলপাড়াতে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকে। পশ্চিমবঙ্গে বৃষ্টি শূন্য বললেই চলে। যদি আমরা 13 তারিখে দেখি, 13 তারিখেও দেখতে পাচ্ছেন যে 13 তারিখ বাংলাদেশে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে রাতের দিকে। 13 তারিখ রাত 3টার দিকে, 2টার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া ভারতের গুয়াহাটিতেও থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। 13 তারিখে বিকেল 5টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের কাপসিয়া, নগরপুর, ঢাকা, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া লোহাগাড়া, যশোর, খুলনাতেও থাকছে অতি ভারী বৃষ্টি। আর মৌলভীবাজার, সিলেটে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এরপর আমরা যদি 14 তারিখে দেখি, 14 তারিখ রাত 2টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, বিশম্বরপুরে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। লাল যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি অতি ভারী বৃষ্টির লক্ষণ। অতি ভারী বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে 14 তারিখ থেকে। আর ভারতের উত্তরাঞ্চলে আলিপুরদুয়ার, গোলপাড়া, গুয়াহাটিতেও দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টি। তবে পশ্চিমবঙ্গে একেবারেই বৃষ্টি শূন্য বলা যায়। এ মুহূর্তে আপনাদের যদি মোট বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিই যে আগামী দিনগুলোতে মোট বৃষ্টি কীরকম থাকতে পারে। আমরা যদি 12 তারিখের হিসেবে দেখি, 12 তারিখের হিসেবে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখা যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, ঢাকা এই সকল অঞ্চল থেকে মাঝারি ধরনের বৃষ্টি। আর পার্বত্য চট্টগ্রামে বৃষ্টি থাকছে, বৃষ্টি শূন্য বলা যায়। খুলনা, বরিশাল এই সকল অঞ্চল একেবারে বৃষ্টি নেই। এছাড়া বাংলাদেশের দিনাজপুর, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলেও তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না। অর্থাৎ এই যে চিহ্নিত যে অংশটা দেখছেন সেটাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। আর সবচেয়ে বেশি বৃষ্টি হবে সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার এই সকল অঞ্চলে। ঢাকাতেও থাকছে বৃষ্টি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামও থাকছে বৃষ্টি আগামী 12 তারিখ সারাদিন। আর আমরা যদি 13 তারিখের হিসেবে দেখি, 13 তারিখেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। তবে খুলনা, বরিশালেও কিছুটা বৃষ্টি প্রবেশ করবে 13 তারিখে। আর সিলেটে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। ঢাকাতেও বৃষ্টি থাকছে, ময়মনসিংহ বৃষ্টি থাকছে। তবে রংপুরে বৃষ্টির পরিমাণ অনেকটাই শূন্য দেখা যাচ্ছে। তো রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে বৃষ্টি শূন্য।
আর ভারতের উত্তরাঞ্চলে আলিপুরদুয়ার, গোলপাড়া, গুয়াহাটি অতিরিক্ত বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে এবং শিলচর থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। তো ভারতের পশ্চিমবঙ্গে একেবারেই পরিষ্কার, তবে কলকাতা এবং খড়গপুরের আশেপাশে অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখে। যদি আমরা 14 তারিখের মোট বৃষ্টি দেখি, 14 তারিখেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে, অর্থাৎ সিলেটে কিন্তু বৃষ্টিপাত ধারাবাহিকভাবে চলতে থাকবে। ময়মনসিংহ, ঢাকাতেও থাকছে বৃষ্টি, তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে আসবে এবং পশ্চিমাঞ্চলেও তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না। আর ভারতের উত্তরাঞ্চল আলিপুরদুয়ার, গোলপাড়া, গুয়াহাটিতে থাকছে অতি ভারী বৃষ্টি। আর 14 তারিখের পর আমরা যদি 15 তারিখে দেখি বৃষ্টির পরিমাণ, 15 তারিখেও দেখাচ্ছে যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে সিলেটে তখনও বৃষ্টি অব্যাহত থাকবে 15 তারিখ। ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর এই সকল অঞ্চলেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে 15 তারিখে। আর ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটিতে অতি ভারী বৃষ্টি তখন অব্যাহত থাকবে, অর্থাৎ আজকে 11 তারিখ থেকে আগামী 15-16 তারিখ পর্যন্ত ভারতের উত্তরাঞ্চলে কিন্তু টানা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর বাংলাদেশের সিলেটেও 12 তারিখ থেকে ভারী বৃষ্টি বা কোথাও কখনো কখনো মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না আগামী কয়েকদিন। আর আমরা যদি 16 তারিখের হিসেবে দেখি, 16 তারিখেও দেখাচ্ছে যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে, তবে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর ময়মনসিংহ, রংপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। ভারতের গোলপাড়া, তুরাতেও থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। অর্থাৎ আগামী দিনগুলোতে দেখাচ্ছে যে সমগ্র বাংলাদেশে থেকে থেকে বিভিন্ন স্থানে মাঝারি থেকে বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর ভারতের উত্তরাঞ্চলে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আগামী কয়েকদিন। এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রা দেখি, আমরা যদি দুপুর 1টার হিসেবে তাপমাত্রা দেখি, দেখা যাচ্ছে আজকে রংপুরে দেখাচ্ছে 37 ডিগ্রি, কালাই 37, ময়মনসিংহ 36, সিলেট 33, রাজশাহীতে 40 ডিগ্রি, রাজশাহীতে অতিরিক্ত তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া মেহেরপুর 37, খুলনা 39, বরিশাল 37, টেকনাফ 33, মহেশখালী 33, চট্টগ্রাম 36, কুমিল্লা 37 ডিগ্রি এবং সিলেটে 33 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ গতকালকের তুলনায় আজকে তাপমাত্রা কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে। তবে এই তাপমাত্রা আরও অনেকটাই কমে আসবে যখন আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে দেশের বিভিন্ন স্থানে। তবে যে তাপমাত্রাটা দেখা যাচ্ছে যে 37, 38, 36 ডিগ্রি, এটি কিন্তু আমাদের একজ্যাক্ট তাপমাত্রা নয়। অর্থাৎ এখানে আমাদের দেখাচ্ছে 37, 38, কিন্তু আমরা যে অনুভূত যে তাপমাত্রাটি সেটি আরও 3 থেকে 4 ডিগ্রি বেশি অনুভূত করব। আর এছাড়া ভারতের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা অনেকটাই বেশি দেখা যাচ্ছে, যেহেতু ভারতের পশ্চিমাঞ্চলে আগামী 6-7 দিনও তেমন একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ করে কলকাতাতে 40 ডিগ্রি দেখা যাচ্ছে, খড়গপুর 39, জামশেদপুরে 41 ডিগ্রি, আর এটি আমাদের অনুভূত তাপমাত্রা হিসেব করলে 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। আর ধানবাদে 40 ডিগ্রি, দেওঘরে 39, ভাগলপুর 40, মালদাতে 42, অর্থাৎ মালদাতে আরও বেশি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে, পূর্ণিয়াতে 35। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিন পর্যন্ত তীব্র তাপদাহ অব্যাহত থাকবে। আর অপরদিকে ভারতের উত্তরাঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম। শিলংয়ে রয়েছে 31 ডিগ্রি, আলিপুরদুয়ার 33, তুরা 34, গোলপাড়া 33, শিলং 25 এবং গুয়াহাটি 33 ডিগ্রি, শিলচরে 34, আইজলে 33 ডিগ্রি। অর্থাৎ ভারতের উত্তরাঞ্চল এবং শিলচর, আইজল এই সকল অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, কারণ আজ থেকে আগামী 15-16 তারিখ পর্যন্ত এই সকল অঞ্চলে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ কখনো কখনো মাঝারি, কখনো কখনো ভারী বৃষ্টি অব্যাহত থাকবে ভারতের এই সকল অঞ্চলে, যার কারণে সেখানে তাপমাত্রা অনেকটাই কম থাকছে। তবে আগামী 24 থেকে 25 তারিখে দেশে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 থেকে 25 তারিখে সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং তা থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে 24-25 তারিখ যখন সময় গণিয়ে আসবে তখন তা আপনাদের সরাসরি লাইভে দেখিয়ে দিব। তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।